কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে, হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে, নিজেরা গান করে, সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না, ইসলামে গান বাজনা হালাল না, হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন। এরপরে কি? খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন। হ্যাঁ, আল্লাহ নবীজির গান। তারপরে কি? পীর আউলিয়ার শান। যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন। শুনছেন এই গান? বাউলরাই ফাউল গান গায়। বুঝতে পারছেন? আপনার আকাম করতে মনে চায়, আপনি আকাম করেন, আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে। আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি গুনাহ করেন, আল্লাহর সাথে বুঝেন আপনি, কিন্তু খারাপ কাজ করবেন, আবার কোরআন হাদিসকে বিকৃতি করে আল্লাহর নামে, রাসূলের নামে মিথ্যা কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার, এই গান, এটা তো সর্বাবস্থা হারাম। আজানের সময় আলাদা করে হারাম, এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন? সর্বাবস্থা যেটা হারাম, সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে, সেই টাইমে তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো, এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এটা সবসময় হারাম, সেটা আজানের সময় আরো বেশি হারাম।